দর্শক বন্ধুরা, ঘরোয়া রান্নাঘর থেকে আমি আজকে অপর্ণার নতুন রেসিপি নিয়ে এসেছি আপনাদের সঙ্গে শেয়ার করতে। আজকে আমি বানাবো পটল পোলাও। আমরা পটলের নানা রকম তরকারি এইসবই খেয়েছি, পোস্ত পটল অনেক কিছুই আমার চ্যানেলে দিয়েছি, ডেসক্রিপশন বক্স খুলে দেখতে পাবেন। আজকে আমি পটল দিয়ে পোলাও রান্না করব। আসুন দেখিয়ে দিই কীভাবে বানাচ্ছি। প্রথমে আমি কড়াই একটু তেল দিয়ে দিলাম। আপনারা চাইলে পুরোটা ঘি দিয়ে করতে পারেন, এটা খুব রিচ হয়ে যায়, এই সবার জন্য তো ঠিক নয় পরিবারে, এই জন্য আমি দুটো মিশিয়ে দেব। এখন তেল দিলাম, সাদা তেল, পরে আমি ঘিটা দেব। তেজপাতা 3-4টে দিয়ে দিলাম, একটা শুকনো লঙ্কা দিলাম, কিছু গোটা গরম মশলা দিয়ে দিলাম, এলাচ, দারচিনি, লবঙ্গ। আমি এলাচগুলোকে ফাটিয়ে দিলাম, এতে টেস্টটা পাওয়া যাবে। এবার এগুলো একটু ভাজা হতে এর মধ্যে আমি পটল দিয়ে দেবো। পটলগুলো একটু ভাজা ভাজা করব। আমার পটলটা মোটামুটি ভাজা হয়ে গেছে, আর এর থেকে বেশি ভাজবো না। খুব সামান্য পিঞ্চ অফ টারমারিক দিয়েছি, খুব সামান্য হলুদ, যেটাতে আমার পটলগুলো একটু রং হবে, না তো সাদা সাদা লাগে, তো ওই জন্যে। এবার এগুলোকে একটু পাস করে দিয়ে এখানে আমি অন্যান্য কিছু উপকরণ দেব। কেন আমি যে কাজু রেখেছি এগুলো এর মধ্যে দিয়ে দেবো, এর সাথে ভাজা হয়ে যাবে। কিশমিশটাও দিয়ে দিলাম। এবার একটু 1 টিস্পুন লবণ দিলাম, বেশি লবণ দেবো না। এবার আমি চালটা এর মধ্যে দিয়ে দেবো। এবার চালটা যে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। সব উপকরণ একসঙ্গে মিশিয়ে নিই। খুব সহজ সুন্দর রেসিপি, ডিনার হিসেবেও খাওয়া যায়। সকালে ব্রেকফাস্টে যারা রাইস খান তারাও খেতে পারে। এটা আমার বাড়িতেই ডিনার হিসেবে হচ্ছে, আমি ডিনারেই এটা খাবো। সহজ চটপট রেসিপি, কোনো কষ্ট হয় না। একটু ভাজা ভাজা করে নিই, সাঁতলিয়ে নিই। দর্শক বন্ধুরা, এবার 2 টেবিল স্পুন ঘি দিয়ে দিলাম, আর তার সাথে 1 টেবিল স্পুন অ্যান্ড হাফ চিনি দিলাম, কেন পোলাও সাধারণত একটু মিষ্টি মিষ্টি টেস্টেরই হয়। ওয়ান টেবিল স্পুন গরম মশলা দিয়ে দিলাম। সমস্ত উপকরণ দেওয়া হয়ে গেল। এবার মাপ করে জল দিয়ে দেবো। গোবিন্দভোগ চাল সেদ্ধ হতে বেশি সময় লাগে না, অনেক জল দেওয়া যাবে না। মাপ করে এটাই জলটা দেব। 1 কড় উপরে থাকবে, ব্যাস, এতেই হয়ে যাবে সব সেদ্ধ। দর্শক বন্ধুরা, এবার আমি এটা ঢাকা দিয়ে দিলাম, আর আঁচটা কমিয়ে দিলাম। আস্তে আস্তে সব সুসিদ্ধ হবে, চড়া আছে, জলটা শুকিয়ে যাবে, তো এই জন্য ঢাকা দিয়ে আঁচটা কমিয়ে দিলাম। গোবিন্দভোগ চাল দিয়ে পটলের পোলাওটা হয়ে গেছে, একদম ঝুরঝুরে এরকম। এবার আর নামানোর আগে আমি একটু গোলাপ জল দেবো। 2 টেবিল স্পুন দিলাম, খুব সুন্দর ফ্লেভার আসবে। এবার আমি প্লেটিং করছি। বন্ধুরা, এটা ওপর নিচ করে মিশিয়ে নিই। দর্শক বন্ধুরা, আমার রেসিপিটা গোবিন্দভোগ চাল দিয়ে পটল পোলাও বানালাম, আপনাদের সঙ্গে শেয়ার করলাম। বন্ধুরা, ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকন টিপে দেবেন, নতুন বন্ধুদের জানাই। আর অনেকের সঙ্গে শেয়ার করবেন। বন্ধুরা, কেমন হয়েছে সেটা আপনারা বানিয়ে খেয়ে আমার কমেন্ট বক্সে জানাবেন। এইভাবে যেমন দেখালাম বানিয়ে, এটা খুবই উপাদেয় একটা খাদ্য ডিনার হিসেবে। আজকের মতো রাখছি, আবার নতুন রেসিপি নিয়ে আসবো।